আমাকে ক্ষমা করবেন দাদা, আমি আর পাবো না। পুলিশ কি অফিসে মানুষ? কোথেকে আসছে? না না, কোথেকে আসছে বলেন। টুরিস্ট তো টুরিস্টই, আপনার সরকারি অফিস, আপনি টুরিস্ট যান কিভাবে এখানে? সরকারের লোক তো আসে এখানে, এখানে শুধু তো আসে না তো, এখানে সরকারি লোকের মধ্যে বিভিন্ন ইয়া আছে। এখানে তো সরকারি প্রতিষ্ঠানের মধ্যে টুরিস্ট তো ভাড়া দেওয়ার কোনো নিয়ম আইনে কোন নাই। এখানে টুরিস্টে আমরা হেলমেট দিচ্ছি, বাইরে গাড়ি দিচ্ছি। কোন স্যার? এটা টুরিস্টের বাইকের হচ্ছে হেলমেট। তো আমাদের তো সরকারি অফিস, এখানে আমরা টুরিস্টদের ভাড়া দিয়ে কেন? আমরা তো কয়দিন ধরে আপনাদেরকে লক্ষ্য করছি, আপনারা এখানে টুরিস্টদের ভাড়া দেন দুজন মিলে 1600, আমরা এটাও জানি। আমরা মাঝে মধ্যে দিয়ে কেন দেন আপনি? এটা তো সরকার আবাসন কোনো নিয়ম তো নাই। না 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 এখানে তো নিয়ম তো নেই। আপনি কেন এখানে সরকারি এখানে অফিস কেন ভাড়া দেন আপনি? এটা হচ্ছে ডাকঘর, মানে কি সরকারি ভবন অফিস কেন ভাড়া দিচ্ছে টুরিস্টদেরকে? এইটা তো রেস্ট হাউস বলতে সরকারি নিয়ম মতো রেস্ট হাউস থাকবে সরকারি মানুষগুলো, কিন্তু এখানে তো টুরিস্টের থাকার কোনো নিয়ম মতো নাই। আপনি কেন এখানে থাকতেছেন, এখানে রাখতেছেন? এখানে প্রতিজন দুইজন মিলে 1600, আমি একটা খবর পেয়েছি, 4 জন মিলে অনেক টাকাগুলো আপনারা রাখতেছেন। সে টাকাগুলো যাচ্ছে কোথায়? এটা তো আমাদের এখানে হুম, যেগুলো আমরা ইয়া হয় এগুলো এটা বলে যাচ্ছে কই? টাকাগুলো যাচ্ছে কই? আন্দোলন টাকা দিই বান্ধবমাসের কথা, বান্ধবমাসে বললে যে তারা কোনো টাকাও পায় নাই তারা। ভাই, এইগুলো মানুষের বিভিন্ন খরচ করা হবে, এগুলো খরচ করা হবে। খরচ করলে আপনার টুরিস্টদের এখানে তো থাকার কোনো নিয়মও নাই, নিয়ম নাই, তাহলে আপনি কেন রাখতেছেন? বলছিলাম না আপনার এইভাবে কিছু খরচ খরচ করে তো খরচ তরচ করলে তো সরকারের নিয়ম তো আছে, নিয়ম আছে। নিয়ম সরকারের বিধিমালা নিয়ম তো আছে। এখানে তো স্টাফ ছাড়া তো, সরকারি স্টাফ সরকার ছাড়া তো টুরিস্ট থাকার এলাও না। আপনারা কেন থামছেন এখানে বসে ভাড়া দিচ্ছেন, কেন টাকা নিচ্ছেন, গুলি নিচ্ছেন, একটু জানাবেন। ইতিহাস এইভাবে কিছু নিলে এটা কিছু খরচ খরচ করা আর কি। এগুলো প্রথম মনে করেন আমাদের কিছু খরচ থাকলে এগুলো করি তো। এই আমি তো আপনাকে বারবার বলেছি, এখানে তো সরকার থেকে তো সংস্কারকে টাকা দেওয়া হয়, সেই টাকাগুলো যাই কই, আর আপনারা কেন পর্যটকদের থেকে টাকা নিয়ে ভাড়া দিয়ে কেন এভাবে ইয়া করতেছেন? এটা আমাকে ক্ষমা করবেন দাদা, আমি আর পাবো না। না, আর করবো না। ক্ষমা করা দায়িত্ব আমাদের তো না। আপনারা যেভাবে কাজ করছেন সেটা তো এটা এটা আইনের অবৈধ বিধিমালা বাইরে। আপনি যদি দেখেন, অন্য সময় যদি দেখেন, তাহলে আমারে আপনি যে মনে হয় একটা জানেন ডাকযোগ হচ্ছে কি? ডাকযোগ হচ্ছে বহু বছর দিয়ে চলে আসে এই ডাকযোগ। তো এই ডাকযোগ যে আপনার যে নাম একটা ব্যানার দিয়ে যেভাবে ফটোটা ভাড়া দিচ্ছেন, যেভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন, যেভাবে রেস্ট রুম বলে ভাড়া দিচ্ছেন, এগুলো তো আইনের বহির্ভূতর বাইরে। ভাই ভালো আছেন? কথা টুরিস্ট হ্যাঁ। কোথেকে আসছেন? আলিগা এটা কেমন? না না, আপনার কোথেকে আসছেন? কালিকা সমস্যা না, আপনি কোথেকে আসেন বললো। নারায়ণগঞ্জ। আপনার খালি কোনো সমস্যা নেই। আসছেন কোথায় থেকে? নারায়ণগঞ্জ থেকে। এটা তো একটা সরকারি বাসভবন, জানেন তো। তারপরে কিভাবে ভাড়া নিলেন? আমরা এই যে বৃষ্টির মধ্যে আসছি এখন, এই জায়গাটা তো নতুন, আমরা প্রথম আসছি, তো আশেপাশে ওইরকম ভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো দেন এক ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমরা এখানে কিছু। কত নিল ভাড়া আপনাদের? ওই ব্যাপারে তো এখনো কোনো কথাই হয় নাই। বললো যে আপনারা ঠিক আছে বৃষ্টির মধ্যে আগে উঠি তারপরে। কজন আছে আপনারা? আমরা এখানে আসছি দুইজন। আর দুইজন মাত্র? দুইজনে দুই রুম? না মিথ্যা কথা বলেন না, আমরা একসাথে দুইজন আছি, আমরা ওই রুমে আসছি। আপনারা তো কোনো ডাকঘরতে চাকরি করেন না, টুরিস্ট আর কি? টুরিস্ট হজরত বেড়াতে আসছে। আপনি তো আইন শৃঙ্খলা বাণিজ্য কর্মকর্তা সদস্য, আপনি এখানে থেকেও কেন সরকারি ভবনে যে টুরিস্ট কেন ভাড়া দিয়ে আছে সেটা পুরো আপনার মনে জানা আছে সম্ভবত? বলতে এটা তো আমি জানি না, আমি আসছি আজকে। আজকে আপনার কোনো কলিগ আছে এখানে? আমার ওয়াইফ আছে। ফ্যামিলি আসছেন? ফ্যামিলি আসলে আপনারা তো এখানে তো ইয়া তো জানার দরকার এগুলোর মধ্যে। বড় ভাই, কথা বলতে যে মহিলা হ্যাঁ